কাঁচা কাঁঠাল কাটতে যেয়ে যাদের হাত পায়ে কষ লেগে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় আর এই কষ লাগার ভয়ে যারা কাঁচা কাঁঠাল কাটতে চান না তাদের জন্য আজকে খুব উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি। কিভাবে এই কাঁঠালটা আমি কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটুও কষ হাতে লাগবে না আর এটা কিন্তু ফ্রোজেন পদ্ধতি সহই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই কাঁঠালটার অর্ধেক কাঁঠাল আমি কেটে নিয়েছি, বাকি অর্ধেকটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে কাঁঠাল কাটার পরে দেখবেন অনেক বেশি কষ বের হয়, এই কষটা সাথে সাথে এরকম কাগজ রাখবেন, এই কাগজ দিয়ে মুছে নেবেন। আচ্ছা, কোনো রকম কিচেন টিস্যুও এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পুরনো যে খাতার কাগজ আছে এগুলো দিয়েই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। প্রতিবার কাটার পরে সাথে সাথে এই কাগজ দিয়ে মুছে নেবেন। তারপরে এই যে এখন এই পাশ ধরে তো ছোলা লাগবে, তো এই পাশে কি করবেন, এই যে আটা অথবা ময়দা সেটা লাগিয়ে নেবেন। হাতের মধ্যে অনেকেই আমরা কি করি, তেল লাগিয়ে তারপরে কাঁঠাল কাটি, কিন্তু এই তেল লাগাতে কিন্তু কোনো কাজ হয় না, তাতে করেও অনেক আঠা হাতে লেগে যায়, এটা পরবর্তীতে ছাড়াতে যেও কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি দুই হাতেই কিন্তু আটা লাগিয়ে নিয়েছি। আপনাদের ঘরে আটা অথবা ময়দা যেটাই থাকুক না কেন সেটাই লাগিয়ে নিতে পারবেন। তারপরে এই যে কাঁঠালের খোসাটা একটু ডিপ করে কেটে নিতে হবে, সবুজ যেন কোনো অংশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কাঁঠালটা ছিলে নেওয়ার পরে তারপরে দেখবেন যে শক্ত কোনো অংশ বাকি আছে কিনা, সেগুলো খুব ভালো করে ছিলে নেবেন। আর প্রতিবারই কিন্তু এরকম কষ বের হতে থাকবে, কাগজ দিয়ে মুছে নিয়ে তারপরে এই যে আটা লাগিয়ে নেবেন। আর হাত দিয়ে এই যে দেখেন ডলা দিচ্ছি, আর এটা কিন্তু এই যে আঠাটা কাঁঠালের সেই আঠাটাই কিন্তু এরকম দলা দলা হয়ে উঠে আসতেছে। তো দেখতে পাচ্ছেন খুবই ইজি, এটা কাটার সময়ই কিন্তু উঠে আসতেছে। আর মাঝখানে যে শক্ত যে অংশটা কিন্তু এটাও কিন্তু কেটে এটা বাদ দিয়ে দিতে হবে। এটা রাখলে কিন্তু কাঁঠালটা রান্না করার পর এটা খেতে মোটেও ভালো লাগবে না। প্রতিবার কাঁঠাল কাটার পরপরই কিন্তু আমি আটা লাগিয়ে নিয়েছি, এতে করে হাতে আর আঠা লাগার কোনো রকমের চান্স থাকবে না। তারপরে কাঁঠালটা এরকম আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাই এটা উঠানো কত ইজি। এই যে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আঠাগুলো যতটুকু লেগেছিল হাতে ততটুকু কিন্তু খুব ইজিভাবে উঠে আসতেছে। এটা উঠানো কিন্তু একদম কষ্ট না, হাতটা একেবারে সাথে সাথেই কিন্তু ক্লিন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে হাতটা ধুয়ে এনে তারপরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন আর চকচকে রয়েছে আমার হাত, একটুও কিন্তু আঠা লেগে নাই। আর আঠা যদি লেগে থাকতো এখানে কিন্তু কালো কালো দাগ হয়ে থাকতো। তো সবগুলো কাঁঠাল খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁঠালগুলো সিদ্ধ করে নিব। আর আমার কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে, এরকম 2 গামলা কাঁঠাল হয়েছে। আর 2 গামলা কাঁঠাল কাটতে কিন্তু কম খানিক আঠা হাতে লাগার কথা না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকার এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাঁঠাল রান্না করার আগে অবশ্যই কাঁঠালটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য বড় একটা হাঁড়িতে এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভেতরে টুকরো করে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। রান্না করার আগে কাঁঠালটা সিদ্ধ করা কিন্তু খুব প্রয়োজন, তাতে করে এক্সট্রা যে কষটা আছে এই কষটা কিন্তু এই পানির সাথেই বের হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে কাঁঠালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো কাঁঠালগুলো কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তবে এ পর্যায়ে কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে আবার গলিয়ে ফেলবেন না, মোটামুটি সিদ্ধ হলে এগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আমি, কারণ এটা পরবর্তীতে যখন আবার রান্না করা হবে তখন কিন্তু আরও জাল করা হবে, এতে করে কাঁঠাল একেবারে গলে ভর্তা হয়ে যাবে। তাই মোটামুটি সিদ্ধ করে তুলে নেবেন। তো ওই একই পানির ভিতরে আমি বাকি কাঁঠালগুলো সিদ্ধ করে নিব, তাতে করে আর ডবল করে পানি ফোটাইতে যায় গ্যাসের খরচটাও বেশি হবে না। তো এই কাঁঠালগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো কাঁঠালগুলো সিদ্ধ করার পরে এখন আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। কাঁঠালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো আমি এরকম এয়ারটাইট বক্সে ভরে নিচ্ছি। ছোট ছোট এরকম কয়েকটা বক্সেই কিন্তু কাঁঠালগুলো আমি নিয়ে নিয়েছি। আর এরকম আলাদা আলাদা বক্সে করে ডিপ ফ্রিজে এটা ফ্রোজেন করে রাখতে পারবো কয়েক মাস, যখন যেটা দরকার বের করে কিন্তু রান্না করে নেওয়া যাবে খুব ইজিভাবে। যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে 2টা বক্সও খুলে নেওয়া যাবে। আর এখন আপনাদের সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের যে শখের প্যানগুলো আছে, যেমন ননস্টিকের যে দামি প্যানগুলো আছে, এই প্যানে কখনোই কাঁঠাল সিদ্ধ করবেন না, কারণ এর আঠাটা এই যে হাঁড়ির গায়ে লেগে যায়। কাঁঠালের আঠাটা কিন্তু অনেক শক্ত
করেই লেগে যায়। এটা নর্মাল মাজুনি দিয়ে মাজলে কিন্তু এটা উঠবে না, অনেক জোরে ঘষাঘষি করে তারপরে এটা উঠাতে হবে। আর এভাবে উঠাতে গেলে এই হাঁড়ির 12টা বেজে যাবে আমি নিশ্চিত। তাই আপনারা এক কাজ করবেন, নর্মাল যে দস্তার কড়াইগুলো আছে এই কড়াইগুলোর ভিতরে কাঁঠাল সিদ্ধ করবেন, অথবা সিলভারের যে হাঁড়িগুলো আছে তাতে সিদ্ধ করবেন। এগুলো কিন্তু অনেক বেশি মাঝামাঝি করলেও কোনো ক্ষতি হয় না। ভিডিওটা উপকারী মনে হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।